ডাকসু নির্বাচন, ডাকসু নির্বাচন, ডাকসু নির্বাচন, ডাকসু নির্বাচন। নেতৃত্ব নিয়ে চলছে প্রতিযোগিতা, নেতৃত্ব নিয়ে চলছে প্রতিযোগিতা। আপনারা কাকে নির্বাচিত করবেন ভেবে, কাকে নেতা বানাবে আপনারা? নেতা নেতৃত্ব নিয়ে চলছে দ্বন্দ্ব, নেতা নেতৃত্ব নিয়ে চলছে দ্বন্দ্ব। নির্বাচিত করবেন কাকে, নির্বাচিত করবেন কাকে? করতে হবে নির্বাচিত তাকে, নারীদের নিরাপত্তা দিবে সে। ন্যায়পরায়ণ অন্যায় বিচারের বিরুদ্ধে দাঁড়াবে। ন্যায়পরায়ণ ন্যায়নিষ্ঠতা যাদের মধ্যে আছে, তাকে নেতৃত্বের স্থানে দিতে হবে। ডাকসু নির্বাচনে তাকে নেতৃত্ব দিতে হবে, নেতা তাকে করতে হবে। ইসলামী বিধান যে মানে, তাকে ভোট দিতেই হবে। ইসলামী বিধান যে মানে, তাকে নেতৃত্বের স্থানে বসাতে হবে। ডাকসু নির্বাচনে চলছে প্রতিযোগিতা, দ্বন্দ্ব। একে অপরের প্রতি দোষারোপ করার বিধিবিধান, নিয়ম নীতি কিছু নাই। একে অপরের প্রতি দোষারোপ করা হচ্ছে, মিথ্যে অপবাদ দেয়া হচ্ছে। অন্যায় অবিচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে যিনি দাঁড়াবেন, তাকে নেতা করতে হবে। সাদিক কায়েম আবিদ, সাদিক কায়েম আবিদ, কাকে ভোট দিতে হবে? নির্বাচিত করতে হবে সাদিক কায়েমকে, ভোট দিতে হবে। নেতৃত্ব তাকে দিতে হবে, সে ইসলামের পক্ষে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যে নাশিদ পরিবেশন করলাম, অর্থাৎ আমার মনে যা আসছে আমি তাই বলছি, সুরে সুরে বলার চেষ্টা করছি আমার মনের কথাগুলো। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন দীর্ঘদিন পর বিরতির পর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। যে নির্বাচনের দিকে অনেকেই ফোকাস করতেছে, আসলে কি হতে যাচ্ছে আমরা অনেকেই জানি না। এর জন্য আপনাদেরকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ইসলাম বিধিবিধান যিনি মানবে তাকে নির্বাচিত করতে হবে। এর অবশ্যই আপনাদেরকে সেটা করতে হবে। তো যাই হোক, সুরে সুরে আপনাদেরকে সেই কথাগুলোই বললাম, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।